বিশ্ব নবীজিকে নিয়ে যদি কোনো ব্যক্তি কুলুক্তি করে তার দাঁত ভাঙা জবাব এই গোটা পৃথিবীর মুসলিম দিতে রাজি, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশী আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ আমরা আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে কোরআন দিয়ে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলেছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা وعيسى أن أقيموا الدين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সূরা শূরার 13 নম্বর আয়াতে চমৎকার করে রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আমি রব্বুল আলামিন আপনাকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোরআনুল কারীম নাযিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। বিশ্ব নবী যখন ইসলামের দাওয়াত কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, বিশ্ব নবীকে কাফের বেঈমানরা মেরে রক্তাক্ত করে দিল। তায়েফের জমিনে বিশ্ব নবীকে মেরে রক্তাক্ত করে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। বিশ্ব নবী এই সময় হতাশ হয়ে গেলেন, কষ্ট পেলেন। দ্বীনের দাওয়াত দিচ্ছি, বিশ্ব নবীর দাওয়াত কেউ অ্যাকসেপ্ট করছে না, গ্রহণ করছে না। বিশ্ব নবী হতাশ হয়ে পড়লেন। ওই সময় রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরা 13 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন রাসূলের অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ভাই সাইয়েদনা মূসা নবী তার উপর কাফের বেঈমানরা নির্যাতন করেছিল, হতাশ হয় নাই। আপনার ভাই সাইয়েদনা ইব্রাহিম নবীকে নমরুদ নির্যাতন করেছিল, হতাশ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই সাইয়েদনা ঈসা নবীর উপরে কাফের বেঈমানরা ষড়যন্ত্র করেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাইয়েদনা ঈসা নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীর বাণী যখন নাযিল করে দিলেন, সাইয়েদনা ঈসা নবী দ্বীনের দাওয়াত দিলেন। দিতে এক সময় সাইয়েদনা নূহ নবীর, সাইয়েদনা ঈসা নবীর যে গ্রন্থ, ঈসা নবী বুঝতে পেরেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমার ভাইয়েরা, বলেন তো দেখি, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বিশ্ব নবীর উম্মতের এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী সাইয়েদনা ঈসা নবী, তিনি চিন্তা করলেন বিশ্ব নবীর এত মর্যাদা, বিশ্ব নবীর জন্য বিশ্ব নবীর উম্মতদের এত মর্যাদা, এই মর্যাদার কথা জানতে পেরে সাইয়েদনা ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাকেও বিশ্ব নবীর উম্মতের মধ্যে আমাকে কবুল করে নেন। আমার ভাইরা, বিশ্ব নবীর এত মর্যাদা, একজন নবী হয়ে তিনি শেষ নবীর উম্মত হতে চায়, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আজকে আমরা বাংলার মুসলমান বিশ্ব নবীর উম্মত হতে পারে, খুশি না বাজার? আর আসতে বলেন, খুশি না বাজার? সেই নবীকে যদি কোনো নাস্তিক বেঈমান আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে, এই বাংলার মুসলমান প্রতিবাদ করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি কুলুক্তি করে তার দাঁত ভাঙা জবাব এই গোটা পৃথিবীর মুসলিম দিতে রাজি, কথা বলেন ঠিক কিনা?